পরে কি তাইছে অন্তিম সময় বৃদ্ধাশ্রমে গিয়ে কাটাইলো। এটা ধর্ম সাজানি যে সময় ইচ্ছা হইলো মুখ ওটাই আই গেলা। হ্যাঁ মা, আইরাম আমি। আরে রাজু বাবা, বহুদিন পরে দেখা তো। কই যাইরা? না দিদি, আমার গ্রামে একটা জায়গা আছে নানি, ওটি বিক্রি করছে, কি করে কিছু পয়সা আনছে। এখন তখন আমার তো কেউ নাই, আমার দুই ছেলে আছে, একজন তো ওখানে ওখানে থাকে। তো ভাবছি তার লগে কিছুদিন আর তার লগে কিছু টাকা টেনে ভাগ করে দিলাই মুদি দিয়ে, এর লেগেও আইছি। রাজুর বাবা, এই ভুলটা কোনোদিনও করবা না, বুঝছো? ওই যে আমার পাশের বাসা বিলাতির মা এই ভুলটা করছিল। পরে কি তাইছে অন্তিম সময় বৃদ্ধাশ্রমে গিয়ে কাটাইলো গিয়া। এখন তো বেটি মারাও গেল না। তুমি একটা কাজ করো, টাকাগুলা দেখাইও না আগে, আগে খালি কইও গিয়া বাবা তোমার ঘরে থাকার লেগে আইছি, আমাকে ট্রিটমেন্ট করাইতাম কইয়া। দেখো হাব ভাব বুঝো, তারপরে কে টাকাগুলা দিও, বুঝছো নি? আমার কওয়া কই দিছিস, বাকি আপনি জানেন। আই গিয়া আমি। ঠিক আছে দিদি, বালা বুদ্ধি দিছেন। ওয়ে ওইব। আনি বাবা, বালা আছোস? হয় তুমি বলা নেই। হয় রে বাবা, আইলাম তোর কাছে কয়েকদিন থাকতাম, শরীরটাও ভালো না, একটু ডাক্তার দেখাইবে নি বাবা আমারে? জানিয়া হইয়া তো আইতে লাগে না, হঠাৎ করে না বলে তুমি আইলো। ওগো কে আইছে? বাবা আইসুন। ইস, আবার আই গেছে। শুনো, তোমার একটা কথা কই দিয়ার, কিন্তু তোমার বাবা যদি এখানে থাকে আমি আমার মার বাড়ির যাই মুগিয়া। এখন তুমি ডিসাইড করি লাও, হয় বাবা লাগে তোমার নাইলে বউ। শুনছো তো, মজা লাগে না ছেলের উপর আগুন লাগাইতে। দুদিন পরে পরে আইটাও না হইয়া হইয়া তো আইতাই না। না রে বাবা, দেখো আমি তোমার এক কথা কইলাই, আমার বড় আগুন লাগাইও না। তুমি যাও গে, তুমি ছোট ছেলে কিনে যাও, আর আমার কাছে টাকা ওকা নাই। তুমি মানুষ শেষ হলে ছোট ছেলে কিনে যাও গে। ঠিক আছে রে বাবা, তুই ভালো থাকিস। এই যে আরে বৌমা, ভালো আছো? আচ্ছা, রাজা কই? তাই না তো অফিসের কাজে বাইরে গেছেন 2 দিনের লাগে। আমার শরীরটা বৌমা বেশি ভালো নাই, রাজারে খুঁজবাই না, আমার ডাক্তার দেখাইতে আমি কয়েকদিন থাকবো তোমার লগে। কেন? এটা ধর্ম সাজানি যে সময় ইচ্ছা হইলো মুখ ওটাই আই গেলা। আর হের কি তো পয়সার গাছ লাগাইছে নি যে আপনারা ডাক্তার দেখাইতো? 2 দিন পরে পরে পয়সা আর মুখ ওটাই আই গেলা। আমরা পারতাম না আপনারা রাখতে, বুঝছেন? আপনি যাই না আপনার বড় ছেলের কাছে, আমরা এখানে আইন খালি। হ্যাঁ, আর খবরদার হেরে একটাও ফোন করবা না, কিন্তু হেরে যদি ফোন করেন আমার থেকে খারাপ খেয়ে হইতো না। যাইন এখান থেকে, যাই। বৌমা, ঠিক আছে বৌমা, তুমি ভালো থাকিও। দাদা জল খাই। বহুত দিন পরে আইছো দাদা, তোমার শরীর ভালো নেই দাদা? হয় রে বোন, আছি একভাবে। আসলে আমার যে গ্রামের জায়গাটা আছিল না, ওটা বিক্রি করে নিয়েছি, কিছু পয়সা পাইছিলাম। ভাবছিলাম আমার তো গ্রামে আর কেউ নাই, 2 ছেলেরই কেন মিলিয়া থাকমু আর টাকাটাই তারা দিলাম। কিন্তু ও তো অপমানিত হয়েছি রে বোন, তার বউ লাগে রে, তার বাবা লাগে না। আর আমারই সংসার তো তুই ছাড়া কেউ নাই রে বোন। এর লেগিয়া তোর কাছে আইছি, টাকাটাই তোরে দিয়া আমি যাই মুদিয়া রে বোন। দাদা এই টাকা দিয়ে আমি কিতা করতাম? আর তুমি যেইটাই কিতা লাগি দাদা, তোমার বোন আছে তো, তুমি তোমার বোনের লগে থাকো দাদা। মা বাবা মারা যাওয়ার পর থেকে দাদা তুমি তো আমার পড়াশোনা করাইছো, আর আমার এই জায়গাটা বিয়া দিছো দাদা। আমি এখন বেজান সুখে আছি দাদা। আর 2-3 মাস তুমি আমার লগেই থাকো দাদা, তোমার আমি ডাক্তার দেখাইমু। আর ভাবিও না যে আমি টাকার লাগি কইরাম, আমার টাকা পয়সা কিচ্ছু লাগে না দাদা, আমার খালি তুমি লাগে দাদা।
জানোস নি বোন, আজকে খুব বড় একটা শিক্ষা পাইলাম। বাবা মার টাকার উপরে আনি সন্তানের পুরা অধিকার থাকে, তারা মারামারি পর্যন্ত করে এই টাকার লেগে। কিন্তু যখন বাবা মা বয়স্ক হয় তখন সন্তানের টাকা পয়সার উপরে বাবা মার কোনো অধিকার থাকে না রে। হায় রে সংসার। আচ্ছা বই, এই টাকাটাই তুই রাখ। আরে দাদা, না বই, এটি তোর অধিকার, তুই রাখ।